ক্রিকেট ক্যারিয়ারে প্রতিপক্ষের ব্যাটারদের দিকে বাউন্সার ছুটতেন মঞ্জুরুল ইসলাম, কিন্তু গত কয়েকদিন ধরেই তার ব্যক্তিগত জীবনে একের পর এক ধেয়ে আসছে ভয়ঙ্কর সব অভিযোগের বাউন্সার। জাহানারা আলম তো মুখ খুলছেনই, একের পর এক তার সতীর্থরাও মঞ্জুরুলের চরিত্রের অন্ধকার দিকগুলো তুলে ধরে চলেছেন। এবার তেমনই একটা ভয়ঙ্কর দিক তুলে ধরলেন জাতীয় নারী দলের আরেক ক্রিকেটার রোমানা আহমেদ। ক্রিকেট ক্যারিয়ারে প্রতিপক্ষের ব্যাটারদের দিকে বাউন্সার ছুটতেন মঞ্জুরুল ইসলাম, কিন্তু গত কয়েকদিন ধরেই তার ব্যক্তিগত জীবনে একের পর এক ধেয়ে আসছে ভয়ঙ্কর সব অভিযোগের বাউন্সার। জাহানারা আলম তো মুখ খুলেছেনই, একে একে তার সতীর্থরাও মঞ্জুরুলের চরিত্রের অন্ধকার দিকগুলো তুলে ধরে চলেছেন। এবার তেমনই একটা ভয়ঙ্কর দিক তুলে ধরলেন জাতীয় নারী দলের আরেক ক্রিকেটার রোমানা আহমেদ। ক্রীড়া সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসত আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে রোমানা জানান 2021 সালের একটা ঘটনার কথা। সেবার বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য বাংলাদেশ নারী দল জিম্বাবুয়ে গিয়েছিল। ওই সফরে টিম হোটেলে এক নারী ক্রিকেটার গভীর রাতে মঞ্জুরুল ইসলামের কক্ষে ঢোকেন, এমনটাই দাবি করেন রোমানা। ওই সাক্ষাৎকারে রোমানা জানান তিনি খুব লজ্জিত যে এভাবে মিডিয়াতে কথাগুলো বলতে হচ্ছে। মঞ্জুরুল ইসলামের আচরণের একটা জিনিস ফলো করার চেষ্টা করেন মেয়েরা। তারা জানতে চেষ্টা করতেন মঞ্জুরুল আসলে কাকে সাপোর্ট করতেন। এরপরই চাঞ্চল্যকর তথ্য দিয়ে রোমানা জানান তাদের রুম ছিল পাশাপাশি। রাতে রুমের মধ্যে আওয়াজ হলে সেটা পাশের রুম থেকে বোঝা যেত। একদিন গভীর রাতে মঞ্জুরুল ইসলামের রুমের বেলকনি থেকে বেরিয়ে যায় এক নারী ক্রিকেটার। এরপর ওই ক্রিকেটার তার নিজের রুমের বেলকনিতে যাচ্ছিলেন। ওই ঘটনা যে ক্রিকেটার দেখেন তার নাম যদিও প্রকাশ করতে চাননি রোমানা। তিনি জানান অ্যাকচুয়ালি কে দেখেছে তার নাম তিনি বলবেন না, তবে এটা সত্যি তার রুমে মেয়েরা যেত। তবে যে নারী ক্রিকেটার ঘটনাটি দেখে ফেলেন, সফরের বাকি সময়ে তার উপর মানসিক অত্যাচারও করা হয়। এমনকি ওই নারী ক্রিকেটার নাকি আর জাতীয় দলের সুযোগই পায়নি। ওই সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন রোমানা। বাংলাদেশ নারী ক্রিকেটে এখন যেন ঝড় বইছে। প্রতিদিন নতুন নতুন অভিযোগে নড়ে উঠছে অন্ধকার দিকগুলো। রোমানার এই অভিযোগ শুধু একজন নির্বাচক বা ক্রিকেটারের বিরুদ্ধে নয়, বরং পুরো কাঠামোর নৈতিকতার প্রতিফলন। মাঠে ব্যাট বল নিয়ে যারা লড়াই করেন তাদের ভেতরের এই ক্ষত যদি সত্যি হয়, তবে সেটি কেবল একজনের নয়, বাংলাদেশ ক্রিকেটের সুনামেরও আঘাত। এখন দেখার বিষয় এসব ভয়ঙ্কর অভিযোগের তদন্ত কতদূর এগোয়। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।